শাহতুল হেরা কওমি মাদ্রাসা গফরগাঁও ইসলামী শিক্ষার এক দীপ্ত আলোকবর্তিকা। ময়মনসিংহ জেলা গফরগাঁও রেলগেট সংলগ্ন শিবগঞ্জ রোডে 2022 সালে প্রতিষ্ঠিত হয় শাহতুল হেরা কওমি মাদ্রাসা গফরগাঁও। নুরানি নাজিরা ও হিফজ বিভাগ সম্মিলিত এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন বিশিষ্ট আলেম মুহাফেজ মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম। মাদ্রাসাটিতে রয়েছে আবাসিক বোর্ডিং ব্যবস্থা, যেখানে শিক্ষার্থীরা সুশৃঙ্খল পরিবেশে ধর্মীয় জ্ঞান অর্জন করে। পাশাপাশি রয়েছে শিফাত ও হদর মাশক কোর্স, যা কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত, মাখরাজ, শিফাত ও লাহান সংশোধনে শিক্ষার্থীদের দক্ষ করে তোলে। হদর পাঠদান পদ্ধতিতে উন্নত প্রশিক্ষণ প্রদান করা হয়, যাতে শিক্ষার্থীরা সুন্দর কণ্ঠে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে সক্ষম হয়। প্রতিষ্ঠানটির পরিবেশ অত্যন্ত মনোরম এবং শিক্ষার মান অনেক উন্নত। এখানকার শিক্ষার্থীরা মেধাবী ও শৃঙ্খলাপূর্ণ। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী দেশ বিদেশের বিভিন্ন প্রতিযোগিতা, সেমিনার ও মাহফিলে অংশগ্রহণ করে কৃতিত্ব অর্জন করেছে। এছাড়াও বহু শিক্ষার্থীকে বিভিন্ন কওমি মাদ্রাসায় দ্বীনি খেদমতের জন্য প্রেরণ করা হচ্ছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, আমরা আমাদের শিক্ষার্থীদের অত্যন্ত আন্তরিকতা ও শ্রম দিয়ে শিক্ষাদান করছি। আমাদের শিক্ষকগণ নিষ্ঠার সঙ্গে পাঠদান করছেন এবং অভিভাবকরাও সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন, যা আমাদের কাজকে আরো অনুপ্রাণিত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া লাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা দরবারে শুকর, অগণিত শুকর, তার কদম মোবারকে অগণিত অসংখ্য কোটি সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একদিনই পরিবেশে কবুল করছেন। আর উস্তাদরা মেহনত, এই পরিমাণ মেহনত করতেছে যে মেহনতের কারণে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতা বিভিন্ন জায়গায় তারা সুনামের সাথে সুনাম অর্জন করে নিয়ে আসছে। এই গত কয়েকদিন আগেও প্রতিযোগিতা হলো গফরগাঁও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিযোগিতা হয়েছে মডেল মসজিদে। ওখানে ক গ্রুপ 1, 2, 3 তেলাওয়াতের জন্য 1, 2, 3 জন, 3 জনকে নেওয়া হয়েছে। তার মধ্যে 1, 2, 3 তিনজনই আমাদের। শুধু এটা না, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কোরআন প্রতিযোগিতা হয়, বিভিন্ন প্রতিযোগিতা হয়। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ক্রেস্ট মাদ্রাসায় আছে, বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কার তারা নিয়ে আসছে। আসলে পুরস্কার তো বড় উদ্দেশ্য না, আসলে মান যাচাই করা তেলাওয়াতের, উস্তাদের মেহনত কি ধরনের হচ্ছে যাচাই করা। এতে বোঝা যায় আসলে উস্তাদরা অনেক মেহনত করতেছে। আর দেখতেও আছি আমরা স্টাফ সহ সবাই আন্তরিকতার সাথে মেহনত করতেছে। শিক্ষার্থী আলহামদুলিল্লাহ যারা মাদ্রাসায় থাকে, পরে আন্তরিকতার সাথে উস্তাদের কথা শুনে মহাব্বতের সাথে এগুলি পালন করে, তারা আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে। এর মধ্যে ব্যতিক্রম কিছু থাকবেই। আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ ভালো, সবাই ভালো মেহনত আদবওয়ালা, মেহনতওয়ালা, সবাই মেহনত করতেছেন। প্রথম শ্রেণী মানে শিশু শ্রেণী থেকে শুরু করা হয়। যখন নয়নিতে ভর্তি হয়, নয়নিতে ভর্তি হলে শিশু শ্রেণী থেকে শুরু করা হয়। যতক্ষণ নাজারা চলে, নয়নি শেষ হয়, আমাদের সিলেবাস হলো 6 মাস। এরপরেও দেখা যায় 6 মাসের বেশি সময় লাগে কিছু ছেলেদের, যারা নিয়মতান্ত্রিক না, নিয়মিত মাদ্রাসায় আসে না। দেখা যায় বাসায় ছোট বাচ্চা বাসায় আসা যাওয়া করে, তখন দেখা যায় ওই ছেলেদের ক্ষেত্রে একটু এদিক সেদিক হয়, সময় একটু বেশি লাগে। আমাদের সিলেবাস হলো 6 মাস। 6 মাসের মধ্যেই ইনশাল্লাহ আমরা নোয়ানি করতে পারি। যেমন গত 4 তারিখ আমরা আব্দুল বাসেদ খান সাহেব, মুফতি আব্দুল বাসেদ খান সাহেব, সিরাজগঞ্জ, দামাত বারাকাতুহুম, ওনার হাত থেকে অনেকে সবক গ্রহণ করছে। নোয়ানি থেকে নাজারায় উঠছে, আর কিছু ছেলে আছে নাজারা থেকে আজকারায় উঠছে। যে আমরা 6 মাসের নোয়ানিতে মেহনত করি, 6 মাসের পরে 1 বছর নাজারায় মেহনত করি, 1.5 বছর। এই 1.5 বছরের মধ্যে আমরা জেনারেল ক্লাস যদি যতটুকু পড়াইতে পারি ততটুকু চেষ্টা করি পুরাপুরি দেওয়ার জন্য। জেনারেল উস্তাদও আছেন, জেনারেল টিচাররা, স্যাররা আছেন, তো ওনারা সহ উস্তাদরা যারা সবাই মেহনত করে আলহামদুলিল্লাহ। মুআল্লিম প্রশিক্ষণ, এর মশকের প্রশিক্ষণ হয়, সিফাত, তাজবিদ, লাহান, এই কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়, আমাদের মশক হয়। কোরআনে কারীম কিভাবে সুন্দর হয়, যেভাবে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তেলাওয়াত করছেন আর সাহাবীদেরকে তেলাওয়াত শিখাইছেন, আর বলছেন এইভাবে তেলাওয়াত করতে। সবাই আলহামদুলিল্লাহ মাদ্রাসার যত কানুন আছে মোটামুটি সবাই মানার চেষ্টা করে, মাদ্রাসার যত নিজাম আছে সবাই মানার চেষ্টা করে। আর যদি গার্ডিয়ান, অভিভাবক তারা যদি মানার চেষ্টা না করতো, তাহলে আমাদের
চলা অনেক কঠিন হয়ে যেত। আলহামদুলিল্লাহ তাদের ভূমিকা আলহামদুলিল্লাহ প্রশংসনীয়। পরিশেষে তিনি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের জন্য দোয়া ও মঙ্গল কামনা করেন।